মহান জাতীয় সংসদে আজকের ফজলুর রহমান সাহেব বিতর্কিত মন্তব্য এবং বক্তব্য দিয়ে জাতির কাছে আবার নতুন করে ধিক্কৃত হয়েছেন। যদিও তাকে ধিক্কার জানানোর ভাষা বাংলাদেশের সাধারণ মানুষের মতো আমারও নেই, কিন্তু কয়েকটি পয়েন্টে প্রতিবাদ না করলে সেটা আজকের মনে হবে এই জুলাইয়ের সাথে গাদ্দারি, নতুন বাংলাদেশের গাদ্দারি। সে কারণেই আজকের এই প্রতিবাদ করতে এসেছি। তিনি সংসদে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের সাথে জুলাইকে মিশ্রণ করতে গিয়ে জুলাইকে এমনভাবে অপমান অপদস্থ করেছে। 24-এর গণ অভ্যুত্থান, যেটাকে আমরা বলছি জুলাই বিপ্লব, সেটাকে তিনি ডোবা নালা ছোট্ট উদাহরণ দিয়ে আজকে তিনি সেখানে মন্তব্য এবং বক্তব্য প্রদান করেছেন। তিনি বক্তব্য প্রদান করতে গিয়ে এমন ভাব নিয়েছেন মনে হয় বাংলাদেশের একমাত্র মুক্তিযোদ্ধা তিনি, আর দেশের কোনো মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি। তিনি বক্তব্য দিতে গিয়ে এমন ভাবে অপমান করেছেন মনে হয় ওনার সামনে বসা ট্রেজারি বেঞ্চের অপোজিট সাইডে যারা বসা জামাত ইসলাম সহ বিরোধী দলের নেতারা সবাই এদেশের রাজাকার, উনি একমাত্র এই দেশের স্বাধীন চেতা এবং স্বাধীনতার রক্ষক এবং বক্ষক। এবং ওনার সামনে আশেপাশে যারা আবার ওনাকে তাল দিয়েছেন, আমি তাদেরকেও ধিক্কার জানাই। বাংলাদেশের এই 24-এর গণ অভ্যুত্থান, যেটাকে আমি বিপ্লব হিসেবে মনে করি, যেটাকে আপনারা বিপ্লব মনে করেন না, এই যে একটি নতুন যুদ্ধ হয়েছে, এই যুদ্ধ না হলে ফজলুর রহমানের মতো মানুষ সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারতো না। আজকে আমাদের জন্য কপাল পোড়া এ কারণেই যে সকল মানুষ গত 16 বছর বস্তা পচা রাজনীতির মধ্যে নিমজ্জিত থেকেছে, এই ফজলুরের মতো মানুষরা তখনও সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারে নাই। সেই ফজলুর রহমানরা জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে জুলাইকে কটূক্তি করে তারপরে আবার এসে মহান জাতীয় সংসদে জুলাইকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেয়। এবং যাদের কারণে সংসদে এসে বক্তব্য দিচ্ছে সেই জামাত ইসলাম এবং শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে কটূক্তি করে তারপরে তাদের সামনে তিনি তাদেরকে নাজেহাল করে বক্তব্য দেওয়ার দুঃসাহস পায়। এটাই আমাদের ব্যর্থতা। এখানেই আমাদের জুলাই বিপ্লব প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। আজকের এই ফজলুর রহমানের থাকার কথা ছিল 4 দেয়ালের ভিতরে বন্দী, ওনার থাকার কথা ছিল এই বেফাস মন্তব্যের কারণে, মানুষদেরকে অপমান করার কারণে, বিভিন্নভাবে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার কারণে আজকে তার থাকা উচিত ছিল বিচারের কাঠগড়ায়। কিন্তু তিনি এখন সংসদে দাঁড়িয়ে উল্টো বিচার করছেন কাদেরকে? যারা স্বাধীনতার সপক্ষের শক্তি, বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানের মূল পুরোধা সেই জামাত ইসলামকে। উনি জামাত ইসলামকে বলছেন যদি কেউ মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত থেকে থাকেন তারা এই দলটি করতে পারেন না। এই দলের সাথে সম্পৃক্ত থেকে দ্বিতীয় অপরাধ নাকি উনি করেছেন। সুন্দর উত্তর দিয়েছেন ডাক্তার শফিকুর রহমান সাহেব, আমি তাকে স্যালুট জানাই। তিনি বলেছেন কোন দল করব কোন দল করব না এটা কি কারো কাছে জিজ্ঞেস করে করতে হবে নাকি? তিনি বলেছেন আদর্শ পছন্দ করার দায় দায়িত্ব সেটা ব্যক্তি পর্যায়ের, সেটা নিয়ে ফজলুর রহমানের বক্তব্য দেওয়ার কোনো অধিকার নেই। প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশে আজকের এটাই হচ্ছে। এর মূল কারণ হচ্ছে আপনারা যারা এই জায়গায় বসে স্বাধীনতার সপক্ষের শক্তি বিপক্ষের শক্তি এগুলোকে বেচা বিক্রি করে দিয়েছেন। এটা একটি সাজানো নাটক। এটা গত 16 বছরও একটা গোষ্ঠীর উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল এবং সেখান থেকে কিন্তু তারা পরাভূত হয়েছে। আজও এটাকে চাপিয়ে দেওয়া হচ্ছে, আর কিছুই না। নতুন করে এই নাটক সিনেমা করা হচ্ছে। মহান জাতীয় সংসদে এই মুহূর্তে আমার তো ধারণা মতে যতগুলো মানুষ সংসদ সদস্য হয়েছে, 2-1 জন ব্যক্তি বয়স্ক ব্যক্তি ছাড়া মুক্তিযুদ্ধের সময়ই তো জন্মগ্রহণ করে নাই সিংহভাগ মানুষ। তাহলে তাকে পক্ষে আর বিপক্ষে বলার কি আছে এখানে? আর যারা এখানে উপস্থিত স্বয়ং জামাত ইসলাম এবং আজকের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, তাকে স্যালুট দিয়ে কথা বলা উচিত। তাকে আপনি স্যালুট না দিয়ে তার সামনে তাকে হেনস্থা করার জন্য এবং যারা জুলাই বিপ্লবের পরবর্তী বাংলাদেশের নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য তাদেরকে আপনি কটূক্তি করে কথা বলেন কোন সাহস? আমি মনে করি তাকে সংসদ থেকে ইমপিচমেন্ট করে দেওয়া দরকার। এই বর্তমান আজকের যিনি মুক্তিযুদ্ধ দাবি করে মুক্তিযুদ্ধের 54 বছর পরেও আমাদের এই ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপন করে সংসদের মধ্যে কেওয়াস সৃষ্টি করছেন, এই দুষ্ট লোকটাকে সংসদ থেকে বিতাড়িত করা সরকারের অবশ্যই দায়িত্ব। না হয় সরকারের ভাবমূর্তি মোটেও থাকবে না। আমি মনে করি সরকার দল এবং বিরোধী দল সবাই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। আমি মনে করি এই মুহূর্তে সংসদে যারা উপস্থিত তারা প্রত্যেকেই জুলাইয়ের সপক্ষের শক্তি।
কিন্তু জুলাইটাকে এত চুলকানি কেন? জুলাই শুনলে আপনাদের গায়ের মধ্যে এত গাত্রদাহ কেন? 24-এর গণ অভ্যুত্থান না হলে, জুলাই বিপ্লব না হলে, এই যুদ্ধটা না হলে আপনি আমরা কেউ এই বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে পারতেন না। আপনি সংসদে যেতে পারতেন না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বসতে পারতেন না, হতে পারতেন না। তারপরে জুলাই নিয়ে গাত্রদাহের কারণটা কি? মূল কারণ একটাই, জুলাই শুধুমাত্র বাংলাদেশের একটি রাজনৈতিক পট পরিবর্তনের জন্য হয় নাই। জুলাইয়ের 24-এর গণ অভ্যুত্থান হয়েছে একটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রাম। কিন্তু যারা ওই আধিপত্যবাদের সাথে পায়ের রশি বেঁধে রেখে এসেছে, ওদের কাছে এখন জুলাই হচ্ছে অসহ্য। কারণ তাদেরকে ওই ট্যাবলেট দিয়েই বসিয়ে দেওয়া হয়েছে যে জুলাই নিয়ে পক্ষে থাকবে না, জুলাইকে অশান্তি করে দিতে হবে, জুলাই থাকলে তোমাদের অস্তিত্ব থাকবে না। কারণ জুলাই তো সকল সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্যবাজ, অন্যায় শাসন ব্যবস্থা, দুর্নীতি, দুষ্কৃতি, আধিপত্যবাদ সকল কিছুর মূলোৎপাটনের সত্যের নাম হচ্ছে জুলাইয়ের 24-এর সেই গণ অভ্যুত্থান এবং বিপ্লব। আজকে সে কারণে ওরা সহ্য করতে পারে না। আজকের একজন বীর মুক্তিযোদ্ধা যদি কেউ দাবি করে থাকে, তাহলে তার হওয়া উচিত বীরোচিত বক্তব্য, বীরত্বপূর্ণ বক্তব্য। তিনি মানুষের ঐক্য প্রচেষ্টা অব্যাহত রাখবেন। আপনি কাকে বলছেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি? এই মুহূর্তে সংসদে এটিএম আজহারুল ইসলাম সাহেব তিনি প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের আইন বিচার আদালতের মাধ্যমে প্রতিষ্ঠিত সত্য প্রমাণ হওয়ার পরে তিনি ফাঁসির কাষ্ঠের আসামি থেকে বের হয়ে এখন একজন মুক্ত স্বাধীন বাংলাদেশের নাগরিক এবং সংসদ সদস্য। আপনি কাদেরকে বেকা চোখে কথা বলছেন? আপনি যদি তাকে বেকা চোখে বলেন, তাহলে আইন আদালত প্রশ্নবিদ্ধ হবে। আপনি যদি আইন আদালত প্রশ্নবিদ্ধ করেন, তাহলে এই 24-এর বিপ্লব প্রশ্নবিদ্ধ হবে। 24-এর বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করলে আপনাদের নির্বাচন, সংসদ সবকিছু প্রশ্নবিদ্ধ হবে। আজকের এই আজহারুল ইসলাম সাহেবই প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশে যাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দেওয়া হয়েছে এর প্রত্যেকেই নিরপরাধ, এবং তিনি আজকের বেঁচে ছিলেন বিদায় মুক্ত হয়ে এসেছেন। যারা মৃত্যুবরণ করেছেন ওরাও যদি ফাঁসির কাষ্ঠে না ঝুলতেন, তাহলে আজকের ওই নিজামী, সাইদি, কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদ, মীর কাসেম আলী প্রত্যেকেই জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করতেন এবং প্রমাণ করতেন তারা কেউ যুদ্ধ অপরাধী ছিলেন না। এদেরকে সাজানো নাটকের মাধ্যমে মিথ্যা প্রোপাগান্ডা করে তারপরে গত 16 বছর পর্যন্ত এই দলটার উপরে নির্যাতন করা হয়েছে, ব্যক্তিদের উপরে নির্যাতন করা হয়েছে, তার পরিবারের প্রত্যেকটি সদস্যের উপরে নির্যাতন করা হয়েছে। সংসদে এসে জিহ্বা বেড়ে গিয়েছে, যা ইচ্ছা তাই বলে দিবেন, যা খুশি তাই শোনাবেন। জীবনভর আওয়ামী লীগ করেছেন, জীবনভর ভিন্ন দল করেছেন, বাম ফ্রন্টের রাজনীতি করেছেন, এখন এসে বিএনপিকে শিখাচ্ছেন। আর আপনি বক্তব্য দিয়ে বলছেন যে বাংলাদেশের যদি আজকের এই গোষ্ঠী থাকতো তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নাকি শেষ করে ফেলতো। ধান্দাবাজির জায়গা পান না? বাংলাদেশে একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে সম্মানিত করা, বাংলাদেশের গণতন্ত্রের জন্য একজন ভালো রাষ্ট্রনায়ক হিসেবে সম্মানিত করা, দেশের একজন প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব হিসেবে সম্মানিত করা, সবকিছুর পিছনে জামাত এবং শিবিরের লোকেরা যে পরিমাণ কৃতজ্ঞতা স্বীকার করে, বাংলাদেশের বিএনপির স্বয়ং দলের লোকেরাও সেই পরিমাণ কৃতজ্ঞতা স্বীকার করে না। এটাই বাস্তবতা, এটাই সত্য কথা। দেশনেত্রী এবং খালেদা জিয়াকে যে সম্মানটা জামাত শিবির করে সেটা অন্য কেউ করে না। যতবার ক্ষমতায় ছিল ততবারই এই দলটাকে ভালোবেসেছে, এই দলের পাশে ছিল, খালেদা জিয়ার পাশে ছিল, জিয়াউর রহমানের পক্ষে মন্তব্য করেছে। করতে গিয়ে আজকের এই দলের নেতাকর্মীদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয়েছে। শুধুমাত্র জামাত শিবির ওই 20 দলের সাথে, 18 দলের সাথে, 4 দলের সাথে থাকার কারণেই তাদের লোকগুলোকে ফাঁসির কাষ্ঠে দিয়ে হত্যা করতে হয়েছে, হত্যার শিকার হতে হয়েছে। এগুলো ভুলে গেলে চলবে না। যদি ওই দিন বিএনপিকে ওই ছিটকে মেরে, লাথি মেরে চলে আসতো, তাহলে আজকের এই জামাত শিবিরের এই পরিণতি হতো না। আজকের এই নেতাকর্মী প্রত্যেকে আজকে জীবিত থাকতেন। এটাই হচ্ছে বাস্তব সত্য কথা। সেদিনের ইতিহাস ভুলে গেলে রাজনীতিতে পরাজিত হবেন। আপনি এমন বক্তব্য দিচ্ছেন, ওই লোকটাকে গুড়ি হিসাবে এই সংসদে পাঠানো হয়েছে, ওকে শুধু একটি পার্শ্ববর্তী দেশের এজেন্ডা হিসেবে এই লোকটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ওকে দিয়েই সমস্ত গুনাহের কাজ করানোর জন্য তৈরি করানো হচ্ছে। মানে বোঝেন নাই? আপনাদের যত পাপ সব ওর মাথায় দিয়ে ওর মাধ্যমেই আপনাদেরকে এই পাপের মধ্যে নিমজ্জিত করার একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা এটা বুঝতেছেন না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অপমান করার মতো দুঃসাহস বাংলাদেশের কোন রাজনৈতিক দলের আছে? কেন করবে? আজকে তাকে নিয়ে কটূক্তি আপনি উচকি উচকি দিয়ে জামাত শিবিরকে নামাচ্ছেন।
সংসদ সদস্যদের মধ্য থেকে আপনাকে কে এখন পর্যন্ত বলেছে? আসলে তো আপনাকে মানুষ বলে যে শব্দটা আপনি উচ্চারণ করেছেন, আমি আপনাকে বয়োজ্যেষ্ঠ মানুষ সেই শব্দ উচ্চারণ করতে চাই না, কিন্তু সারা বাংলাদেশের মানুষ আপনাকে সেটা বলে, এটাই বাস্তবতা। কিন্তু আপনি সংসদ সদস্যদেরকে সেই কথাটা বলতে গেলেন কেন যে তারা করেছে? না, তারা করে নাই। আপনার সামনে, বাসার সামনে মব সৃষ্টি করেছে বলছেন জামাত শিবিরকে ইন্ডিকেট করে। কে করেছে? প্রমাণ দেখাতে পারবেন? সারা বাংলাদেশের জামাত শিবির কোনো জায়গায়, কোনো অবস্থায় কোনো মানুষের উপরে অন্যায় অত্যাচার করে না, বরং নির্যাতিত নিপীড়িত মানুষদেরকে উদ্ধার করে। যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রামে একবার বিভিন্ন কারণে সেখানে বন্দী হয়ে গিয়েছিলেন, ছাত্রলীগ আওয়ামী লীগের সেই সময়কার সদস্যরা করেছিলেন, কিন্তু ছাত্র শিবিরের লোকেরাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রোটেকশন দিয়ে উদ্ধার করেছিলেন। শুধু কি তাই? আজকের বাংলাদেশের যতগুলো ক্রাইসিস মুভমেন্ট এসেছে সবগুলোতে তাদের পাশে ছিল। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ততবার জামাত তাদের পাশে ছিল। এইবারও বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থান সংগঠিত করার মধ্য দিয়ে জামাত রাষ্ট্র ক্ষমতায় আসতে গিয়েও আসতে পারে নাই, তাদেরকে ইঞ্জিনিয়ারিং করে ঠগিয়ে দেওয়া হয়েছে। তারপরেও দেশের স্বার্থে বিএনপিকে মেনে নিয়ে জামাত ইসলাম বিরোধী দলে বসে রাষ্ট্র বিনির্মাণের জন্য পথ প্রশস্ত করছে, আর তাদেরকে আপনি ইন্ডিকেট করছেন। আর এই ফজলুর রহমানরা সংসদ সদস্য হিসেবে থাকবে, তাদেরকে নিয়ে সংসদ কাঁপাবেন, সেইটা হবে না। বাংলাদেশের জামাত শিবির থাকলেই সংসদ কাঁপবে, আর তাদের মাধ্যমেই সংসদ চালাতে হবে। তার সাথে অন্যান্য রাজনৈতিক দলও থাকবে। কিন্তু যারা জামাত শিবিরকে নিশ্চিত করতে চান, নিঃশেষ করতে চান, ধ্বংস করে দিতে চান, তারাই ধ্বংসের দ্বার প্রান্তে পতিত হবেন। সাধু সাবধান। আর একটিবারও অতিরঞ্জিত বক্তব্য দিয়ে জাতীয় সংসদের মহান বীর আজকের এই সংসদ সদস্যদেরকে অপমান অপদস্থ করার প্রচেষ্টা যদি করেন এবং সেটাকে যদি সরকার দল সায় দেয়, তাহলে বুঝতে হবে এই সকল মানুষদেরকে তারাই প্যাট্রোনাইজ করে বাঁচিয়ে রাখছে, যেটা কোনোদিন এই দলের জন্য, বিএনপির জন্য, সরকারের জন্য শুভকর হবে না, হবে না, হবে না। মুক্তিযুদ্ধ বিক্রি করতে শুরু করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেখানে বলেছে যে আমার এই বিএনপি লোকেরা বিশ্বাস করে যে জামাত ইসলামের কোন লোকগুলোকে যাদেরকে এই অন্যায়ভাবে করা হচ্ছে এর কেউ জড়িত ছিল না। সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের সন্তান এখন সংসদ সদস্য, জিজ্ঞেস করুন তার বাবাকে হত্যা করা হয়েছে, এটা কি অন্যায় হয়নি? লজ্জা থাকা উচিত আপনাদের। নিজ দলের সংসদ সদস্য মৃত্যুর সময় যদি আপনি তার জন্য সমবেদনা জানাতে না পারেন, তাহলে এর ব্যর্থতার দায় কার কাছে চাপিয়ে দিবেন? অতএব ওই বড়ি বিক্রির যুগ বন্ধ করুন, ওই রাজাকার রাজাকার স্লোগান, আলবদর আল শামসের স্লোগান বন্ধ করুন। রগ উঁচিয়ে উঁচিয়ে কথা বলবেন না, ওই রগ থাকবে না, ওই রগের কোনো মূল্য নেই। ও রগ শেখ হাসিনা তার চাইতে বেশি দেখিয়েছিল, বাংলাদেশে কিন্তু থাকতে পারে নাই। অতএব আপনি দেখালেও, ফজলুর রহমানরা আপনি দেখাবেন, আপনার মতো লোকদের কথায় বাংলাদেশ চলবে না, এতটুকু নিশ্চিত করতে পারি। তারেক রহমান বাংলাদেশের কথা বলতে পারে, মেনে নেওয়া যাবে, বিএনপির অন্যান্য লোকেরা মেনে নেওয়া যাবে। আপনি আওয়ামী লীগ থেকে এসে গুপ্তগিরি করে এখানে এসে আপনি নতুন করে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তিগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি করবেন, সেটা মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। বরং আমার মনে হয়েছে বাংলাদেশের মানুষ যেভাবে প্রত্যাখ্যান করেছে, জাতীয় সংসদের সবাই মিলে উচিত হবে এই বিভাজন সৃষ্টিকারী ব্যক্তিকে প্রত্যাখ্যান করা, এবং সেই প্রত্যাশা আমি সরকারের কাছে রাখতেই পারি। বাংলাদেশের দেশ রক্ষা